ভূপতিনগরে ওসির বিরুদ্ধে কমিশনে বিজেপি, আরো একবার জানাবো ভূপতিনগরের ওসির বিরুদ্ধে কমিশনে বিজেপি কি কারণে বিজেপি ইতিমধ্যে ভূপতিনগরের ওসির বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছেন। ওসিকে সরানোর আবেদন বিজেপি নির্বাচন কমিশনে চিঠি বিজেপির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছেন। ভাস্কর, এই বিষয়ে বিস্তারিতভাবে জানাও। একদমই দেখো, ভূপতিনগরের ওসির বিরুদ্ধে যেটা অভিযোগ সামনে আসছে যে ওসি কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছাড়াই বিজেপি কার্যালয় 8 তারিখ তিনি পৌঁছে গিয়েছিলেন আরও বেশ কয়েকজনকে সঙ্গে করে নিয়ে, এবং সেখানে যেটা অভিযোগ এবং স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি তার সঙ্গেও তার বচসা হয়, এবং যেটা অভিযোগ ভূপতিনগর থানার ওসি তিনি শাসক দলের হয়ে কাজ করছেন, এমনটাই কিন্তু অভিযোগ জানাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি। এবং এই মুহূর্তে যে চিঠি নির্বাচন কমিশনের কাছে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে, সেই চিঠির কপি আমাদের কাছে এসেছে এবং সেখানে স্পষ্ট উল্লেখ করা হচ্ছে গোপাল পাঠক ভূপতিনগর থানার ওসি, তার নাম করে নির্বাচন কমিশনে এবার অভিযোগ দায়ের করলো বিজেপি, এবং অবিলম্বে এই গোপাল পাঠক যিনি ভূপতিনগর থানার ওসি তাকে সরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে বিজেপির তরফ থেকে। না হলে যদি গোপাল পাঠককে সরানো না হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না, এমনটাই অন্তত আশঙ্কা করছে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির সদস্যরা। সেই কারণেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যেই ভূপতিনগরের যে ঘটনা, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর আধিকারিকদের ওপর হামলার যে ঘটনা, সেই ঘটনার জেরে উত্তাল ভূপতিনগর, উত্তাল গোটা রাজ্য, গোটা দেশ। তার পরবর্তী ক্ষেত্রে ভূপতিনগর থানার ওসি, তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ নিঃসন্দেহে রাজনৈতিক যে উত্তাপ, রাজনৈতিক যে তরজা, সেই তরজা আরও অনেকটাই তুঙ্গে তুলে নিয়ে গিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারা যেটা অভিযোগ করছেন যে 8 তারিখ আচমকাই কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছাড়া ভূপতিনগর থানার ওসি আরও বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে সিভিল ড্রেসে, অর্থাৎ উর্দিতে না থেকে সিভিল ড্রেসে বিজেপি কার্যালয়ে পৌঁছন। সেই সময় তাদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা হয় এবং ভূপতিনগর থানার যিনি ওসি রয়েছেন বর্তমানে গোপাল পাঠক, তার উপস্থিতির যে প্রমাণ, সেই প্রমাণও নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে, এমনটাই কিন্তু বিজেপির সূত্রের খবর। এবং অবিলম্বে এই গোপাল পাঠককে সরাতে হবে, কারণ এর আগেও একাধিকবার আমরা দেখেছি বিজেপির তরফ থেকে ভূপতিনগর থানার ওসির বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে এবং শাসক দলের হয়ে কাজ করবার অভিযোগ কিন্তু করেছেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে বিজেপির কর্মী সমর্থক বা স্থানীয় নেতৃত্বরা বারংবার। সেই জায়গায় এবার নির্বাচন কমিশনে সরাসরি অভিযোগ দায়ের করলো বিজেপি, অবিলম্বে গোপাল পাঠককে সরাতে হবে যিনি ভূপতিনগর থানার ওসি, এমনটাই কিন্তু দাবি রাজ্যের প্রধান রাজনৈতিক দল বিজেপি। মধুকর, একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর। জমে উঠেছে 42-এর লড়াই, এখন জোর টক্কর কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটি জেলার পথে ঘাটে। এবং এরই মধ্যে যে খবর আমরা পাচ্ছি, একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনের বঙ্গ সফরের সম্ভাবনা কোথায় রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছ থেকে। বিট্টু, কবে কোথায় এই সফরের সম্ভাবনার কথা জানতে পারছো? সমাজে আমরা যেটা জানতে পারছি, কলকাতাতে এই সফর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ গৃহমন্ত্রী, তিনি আসবেন, তারা আসবেন, এসে একসাথে প্রচার করবেন। তবে এক্ষেত্রে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। তুমি জানো যে কলকাতা রিজনে যে সমস্ত লোকসভাগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণভাবে উত্তর কলকাতার ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি, শ্যামবাজার থেকে শীতির মোড় পর্যন্ত নরেন্দ্র মোদী রোড শো করবেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মূলত উত্তর কলকাতা, তার পাশাপাশি দমদমে যেই লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্রকে কার্যত কাভার করবেন। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, দক্ষিণ কলকাতার ক্ষেত্রে হাজরাতে একটি সভা করবেন অমিত শাহ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যাদবপুর এবং দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রকে মূলত টার্গেট করে এই সভা হবে এবং একই দিনে হবে, এমনটাই খবর মিলছে। আগামী 1 তারিখ অর্থাৎ 1 জুন হচ্ছে নির্বাচন, সেক্ষেত্রে দাঁড়িয়ে 30 তারিখ নির্বাচনের শেষ দিন, অর্থাৎ যে দিনক্ষণে প্রচার করা হবে সেই সংক্রান্ত সমস্ত তথ্য বিজেপি যারা রাজ্য আধিকারিক, যারা দপ্তরের আধিকারিকরা রয়েছেন তাদের কাছে জানিয়ে দেওয়া হবে পিএমও দপ্তর থেকে এবং স্বরাষ্ট্র দপ্তর থেকে, এবং সেখান থেকে মূলত চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। তবে প্রাথমিকভাবে এখনও পর্যন্ত যেটা খবর, একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজন মিলে একই দিনে কলকাতাতে প্রচার করবেন। প্রধানমন্ত্রী থাকছেন উত্তর কলকাতার দায়িত্বে এবং দক্ষিণ কলকাতার ক্ষেত্রে থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমাদৃতা।
ধন্যবাদ বিট্টু। আমাদের নজর থাকবে এই প্রচারের দিকে। হাই ভোল্টেজ প্রচার হবে। যদি মোদী শাহ একই দিনে আসেন কলকাতায় তাহলে নিঃসন্দেহে হাই ভোল্টেজ। বিয়াল্লিশের লড়াই চলতে চলতে কি বলছেন প্রার্থীরা? প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচারে কুসুর রাখছেন না যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। টালিগঞ্জ এলাকায় হুড খোলা গাড়িতে প্রচার সারলেন সায়নী, সঙ্গে ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রচারে মানুষের সাড়া দেখে জয় নিয়ে আশাবাদী সায়নী। ভোট প্রচারে এই মুহূর্তে রয়েছেন সায়নী ঘোষ, টালিগঞ্জ থেকে প্রচার শুরু করেছেন, রয়েছেন অরূপ বিশ্বাস। এই মুহূর্তে জনসংযোগ সারছেন। সায়নীর কাছে যাবো। সায়নী, অনেক সময় বাকি এখনো ভোটের, কিন্তু এত তাড়াতাড়ি প্রচার চলছে, কেমন রেসপন্স? লোকে উপর থেকে হাত নাড়ছে। প্রচুর জায়গা কভার করা বাকি। যাদবপুর ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিটস বলতে পারো, প্রায় 20 লক্ষ ভোটার। তো সময় যখন পাওয়া গেছে, জেঠু গুড মর্নিং, বৌদি জেঠু গুড মর্নিং, ভালো থাকো। সো এত সময় যখন পাওয়া গেছে ওটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে চাই, মানুষের কাছে পৌঁছাতে চাই, এবং যত করি ততই কম পড়বে আসলে। ভাঙড়ে আপনি প্রচারেও গিয়েছিলেন, আইএসএ ফ্যাক্টর হয়ে যাবে ভাঙড়? আমার মনে হয় না। মমতা ব্যানার্জির উন্নয়ন শেষ কথা বলে, এবং আমার মনে হয় না যে ভাঙড়ে আইএসএফ যতটা বিভ্রান্তিকারী একটি দল, তারা মানুষকে ভোটারদের শুধু বিভ্রান্ত করার কাজ করছে। মাইনরিটি ভোট কি সায়নী টানতে পারবে? টানাটানির বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের মানুষ রয়েছে, মাইনরিটি মেজরিটি এসবের ঊর্ধ্বে গিয়ে। দেখা যাচ্ছে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হবে, দুর্নীতি তার মধ্যে অন্যতম। বিজেপি দুর্নীতি নিয়ে কথা না বলেই বোধহয় বেটার, কারণ তারা ওয়ান অফ দ্য মোস্ট ভ্রষ্টাচারী দল যাকে বলা হয় গোটা দেশে। ফলত বিজেপি কি বলছে না বলছে সেটা নিয়ে আমরা বদার নই। গোটা বাংলা এই ছবি দেখেছে, চাকরি প্রার্থীরা দীর্ঘদিন রাস্তায় রয়েছে। প্রক্রিয়ার মতো চলবে। চাকরি প্রার্থীরা যার উপর সব থেকে বেশি আস্থা রেখেছিলেন বিচার পাওয়ার জন্য, তিনি এখন বিজেপিতে জয়েন করেছেন। আর সেই মানুষটিকেই সিপিএম বলেছিল যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ানোর জন্য। আর যেসব বাজে কথা আমাদেরকে না বলে, ন্যায্য চাকরি যাদের পাওয়ার তারা পাবে। প্রক্রিয়া চলছে। ল ইজ গোয়িং টু টেক ইটস ওন কোর্স। আমাদের সমবেদনা রয়েছে তাদের। আপনি যে যাদবপুর লোকসভা কেন্দ্র, বামেরাও একটা শক্ত ঘাঁটি, এখানে বাম যিনি প্রার্থী হয়েছেন তিনি কার্যত চষে খাচ্ছেন। লড়াইটা কাদের বিরুদ্ধে, বাম না বিজেপি? আপনারা বলে বলে ঘাঁটি তৈরি করছেন। যদি এতই ঘাঁটি থাকতো তাহলে সিপিএম শূন্যতে এসে ঠেকতো না। প্রার্থী কথা বলছেন এবং একইভাবে তিনি প্রত্যেকের সাথে মিশছেন, কথা বলছেন। বক্তব্য খুব স্পষ্ট যে যাদবপুর লোকসভা কেন্দ্রে তার যে লড়াই, সেই লড়াই কিন্তু বিজেপি বাম দুপক্ষের বিরুদ্ধে। কি করবেন সকাল সকাল প্রচার, কি করবেন জিতে আসলে এই অঞ্চলের জন্য? আরো রিপ্রেজেন্টেশন বাড়াতে হবে। প্রত্যেকটা এলাকার নানান রকমের চাহিদা থাকে, নিডস থাকে, সেগুলোকে টেবল করতে হবে পার্লামেন্টে গিয়ে। এবং আমাদেরকে সবসময় একটা বৈমাতৃসুলভ আচরণ যেটা বিজেপি করে আমাদের টাকা পয়সা আটকে দিয়ে, সেইগুলো আরো জোর গলায় বলতে হবে পার্লামেন্টে গিয়ে। অরূপ বিশ্বাস কি এখানে বেশ কিছুটা আপনাকে হেল্প করে দেবে, কারণ রাজ্যের মন্ত্রী? আমি তো আগেই বলেছি যে নো ফিয়ার ওয়েন অরূপ দা ইজ হিয়ার। আর তার সঙ্গে মলয় দা এখানে রয়েছেন, বিধায়করা অত্যন্ত স্ট্রং, সাংগঠনিকভাবে অত্যন্ত স্ট্রং। কাজে এটা তো একটা অ্যাডেড অ্যাডভান্টেজ কাজ করে। কি বলবেন যাদবপুরের সাধারণ মানুষের জন্য? ভালো আছো ওদি? বলবো যে ভরসা রাখবেন, বাড়ির মেয়ের মতো করে কাজ করব, পাশে থাকবো, যাতে আবার আপনারা 5 বছর পরে বলতে পারেন যাদবপুর নিজের মেয়েকে চায়। যাদবপুর নিজের মেয়েকে চায়, এই বলেই কার্যত যাদবপুরের মানুষকে আশ্বস্ত করছেন সায়নী ঘোষ, এবং তিনি বলছেন যে এখানে তিনি তার জেতা একেবারে নিশ্চিত। তবে লড়াই বাম, কংগ্রেস, বিজেপি প্রত্যেকের সাথে। দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি যে ইস্যুগুলোকে সামনে আনছে সেই ইস্যুগুলোকে কার্যত নস্যাৎ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী যাদবপুরের সায়নী ঘোষ। ক্যামেরায় পার্থর সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, টালিগঞ্জ।